হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কণিকা আর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে। মনে হয় আমি অলমোস্ট 2 বছর পরে একটা লং ব্লগটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি 2 বছর মতো কেন কোনো বড় ব্লগ দিইনি। তো দেখো, বেসিক্যালি এতদিন তো আমি থাকতাম বাড়িতে, তার মধ্যে আমি কনসিভ করি, আমার মেয়ে হয়, এবার বাচ্চা সামলে না ওইভাবে হয়ে ওঠে না। আর এইখানেও কিন্তু আমি তোমাদের সাথে এই যে শেয়ার করছি যে আমি বাচ্চাকে নিয়ে কিভাবে সামলাচ্ছি বা কিছু, তবে কিন্তু আমি বাচ্চাকে নিয়ে কিভাবে সামলাচ্ছি সেটা আমার দ্বারা ভিডিও করা হয়তো সম্ভব না। লং ব্লগ তো নাই, শর্ট ভিডিও যাই একটু অর্ধেক করি। আজকে আমার মেয়েকে কিন্তু নিচে নিয়ে গেছে ওই দিদিভাইরা একটু, সে কারণে আমি সাহস করলাম যে চলো তোমাদের সাথে এই সুযোগে একটা ব্লগ ভিডিওই শেয়ার করি। অন্য অন্য দিনগুলো কিন্তু আমার কাছেই থাকে এবং আমি ওকে নিয়েই এইভাবে অনেক ঝামেলা পোয়াতে পোয়াতে কাজবাজগুলো করি। ভাই বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার বাচ্চার জন্য আমি কি প্রোডাক্ট ইউজ করি এবং কি খাবার খেতে দিই। তো আমি কিন্তু ওর শ্যাম্পু সাবান সব কিছু কিন্তু সেটাফিলের ব্যবহার করি, বাট লোশনটা আমি এখন সেটাফিলের ব্যবহার করছি, কিন্তু আগে যে টাইমের ভিডিও সেটা কিন্তু আমি আগে হিমালয়ের ব্যবহার করতাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক আগের। আমার মেয়ের চুলের অবস্থা দেখলে বুঝতে পারবে, যারা রিসেন্ট ভিডিও দেখছো আমার, তারা কিন্তু অবশ্যই নোটিস করবে জিনিসটা। যাই হোক, আমি কি বলতো হয়তো নিচে দিয়ে কাজবাজ করতেই পারি, কিন্তু আমার ঠিক সত্যি বলতে পছন্দ হয় না, যেহেতু ও মেয়ে তো সে কারণে আমার ভালো লাগে না যে আমি কারোর কাছে দিই। ওই দিদি ভাইরা চাই, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার কাছে রাখতে বেশি প্রেফার করি, কারণ আমার মেয়েও খুব দুষ্টু, তাদের বাড়ি গিয়ে কি অকাজ করে বসবে, সে কারণে আর পাঠায় না। এই ভিডিওটা কিন্তু শুরুর থেকে শুরু করতে পারলাম না, কারণ সকালবেলা কিন্তু অনেক কাজবাজ আমার হয়ে গেছে। আমার বরের টিফিন করে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়েছি বলতে আমার কিন্তু ঘর বাড়ি সেভাবেই থাকে, আগে ওকে পাঠাই, তারপরে কিন্তু আমি আমার সুযোগ বুঝে কাজবাজগুলো করি। আর এখানে দেখো সকালের থালা বাসন এখনো আছে, কিন্তু মেয়ে চলে এসছে। হ্যাঁ, ওকে এবার স্নান করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে, না হলে ও আর আমাকে কোনো কাজ করতেই দেবে না। আর আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে হয় কাজ করি, আর তা নাহলে কিন্তু ওইভাবে সামলে সামলে কাজ করি। ঘুমটা আমি যদিও খুব বেশি দেওয়াটা পছন্দ করি না, তবে আমি যখন বাথরুমে যাই তখন হয়তো বাধ্যতামূলক একটু অর্ধেক দিয়ে থাকি। জানো তো, আমি বাড়িতে যখন ছিলাম তখন একটা দুটো লং ব্লগ বানিয়েও ছিলাম, কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এডিট করার সময় পাইনি সেভাবে, সে কারণে সেগুলো ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, এই ব্লগটাতে তোমাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে অবশ্যই আমি কিন্তু যতই কষ্ট হোক এরম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অনেক দিন পর যেহেতু করছি, আমার নিজেরও একটু কনফিউশন আছে যে আমি কেমন ভিডিও করছি। আর এখানে পাকাটা দেখে বুঝতেই পারছো, তখন কিন্তু একটু হাওয়াটাও প্রয়োজন ছিল। সত্যি কথা বলতে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে বানানো আর কি, আমার খেয়ালই ছিল না, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ডিলিট করতে গিয়ে কিছু ভিডিও এটা পেয়েছি। আর আমার মেয়েকে কিন্তু স্যারেলাক, আমি এই স্যারেলাকটা খাওয়াই। আমার বাচ্চাও তো রোগা কেন, তোমাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছিল। তবে কি বলতো, সত্যি কথা বলতে আমাদের যতটুকু সামর্থ্য আমরা ভালো খাওয়ানোরই চেষ্টা করি, কিন্তু ওনা খুব দুষ্ট, এক জায়গাতে বেশিক্ষণ থাকতেই পারে না, মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো দুষ্টুমি করে। আর ঘুমটাও ওর অনেকটা কম। অনেকেই আছে এটা ওটা দামি দামি কিছু খাইয়ে হচ্ছে মোটা করে। তো আমি ডাক্তারের সাথে এই বিষয়ে সত্যি কথা বলতে একটা টাইম পর গিয়ে কথা বলেছি। ডাক্তার কিন্তু আমার বাচ্চার অ্যাক্টিভিটি শুনে বলেছে, না কণিকা, তোমার বাচ্চা এটাতেই ভালো, এই যে সুস্থ আছে খেলাধুলো করছে এটাই ভালো। অনেক বাচ্চা তো এত অ্যাক্টিভ থাকেও না, আমার বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে মনে করবে ও ততই সুস্থ, তাই সে রোগাই হোক না কেন। যেসব বাচ্চা রোগা হয় তারা কিন্তু অতিরিক্ত অ্যাক্টিভ হয়, সে কারণে আর কি সুস্থ থাকে। এখনকার দিনের বাবা মা কিন্তু যতটা ভালো করে খাওয়ানোর চেষ্টা করে, এরম বুঝিয়েছিল। তারপর থেকে হ্যাঁ, আমিও এই জিনিসটা নিয়ে আর অত মাথা ব্যথা করি না। এই যে দোলনায় শোয়ানোর টাইমটা যতটা সহজ দেখতে লাগছে এতটা কিন্তু না, আমাকে প্রায় 1 ঘন্টা মতো প্রতিদিন বসতে হয়, তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু স্নান করার পর এমন ভাব করে যে না, ও ঘুমে তার নড়তে পারছে না। তবে হ্যাঁ, ওকে কিন্তু ঘুম পাড়ানোর পর আমি আর টাইম মোটে নষ্ট করি না, ফার্স্ট কাজ হয় আমার আর কি স্নান করা, কারণ বাথরুমে যাওয়াটাই আমার জন্য খুব বেশি চাপের হয়। ও যেহেতু আজকে ঘুমিয়েছে সেই হিসাবে আমি কিন্তু একটু নিজের প্রতি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এই শীতের দিনে না চাইলেও না করেও আর উপায় নেই, তাই না? যখন ঘুমাই সব কিছু ছেড়ে আমি মাঝে মধ্যে এই যে মি টাইম কাটানোর চেষ্টা করি, যাতে আমার নিজেরও একটু মানসিক দিক থেকে ভালো থাকি, কারণ একা হাতে বাচ্চা সামলানো অতটা কিন্তু সহজ না। এটা কিন্তু অনেকেই ভাবে যে কোনো কাজই না, কোনো ব্যাপারই না, বাট যারা থাকে তারা জানে একমাত্র যে একটা বাচ্চাকে একটা ফ্যামিলির মধ্যে তাই সবাই নাজেহাল হয়ে যায়, আর একটা মানুষ একা হাতে কী করে সম্ভব সেটা। হ্যাঁ, একটা ভিডিওতে কিন্তু আমার সব দেখানো সম্ভব না, কারণ আমি শুধু সেই দুপুরের ওই মোটামুটি 10:30টার থেকে মনে হয় তোমাদের সাথে 3:30 4টে পর্যন্ত শেয়ার করেছি যে আমি কি কি করেছি, তাও একটা দুটো ক্লিপ তো নিতে ভুলেই গেছি। যাই হোক, এই আর কি বিষয়। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে আসলে আমি এই ভিডিওতে, কারণ আমি সেভাবে লং ভিডিও করি না, তা তোমাদের সাথে কথা বলার সুযোগটাও মন খুলে তেমন হয়ে ওঠে না। আমার একটা শর্ট ভিডিওতে বলেছি যদিও, তবুও আর একবার আমি ক্লিয়ার করছি যে আমি কোথায় থাকি। ব্যাপারটা কিছুটা হচ্ছে এরকম যে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি কিন্তু বনগাঁতেই, একটু ডিস্টেন্সে আছে, মানে 6-7 কিলোমিটার এরকম দূরত্ব। আমার বর কাজ করে হচ্ছে আমতলাতে, আমতলা মানে বারুইপুর, ডায়মন্ড হারবার, আমতলা এই দিকটাতে। অনেকে হয়তো চিনবে, অনেকেই চিনবে না, তবে যাই হোক বরের কাজের সূত্রে কিন্তু আমি এইখানে থাকি। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, মনের অনেক কথা ছিল, সেগুলো কিছুটাও মনে হয় শেয়ার করতে পেরেছি। আর আমার এই মেয়ের এই ছোট ছোট দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এইরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। তার আগে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। টাটা, সবাই ভালো থাকো।